হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নতুন একটি রেসিপি, এঁচোড় চিংড়ি। তার জন্য এঁচোড় আলু সেদ্ধ করে তেলে ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে। এখানে রাখছে চিংড়ি মাছে নুন হলুদ মাখাবো রেখেছি। রসুন আদা বাটা, পেঁয়াজ অল্প বেটে নিয়েছি, অল্প কেটে রাখা আছে। আর মটরশুঁটি একটু দিব, এই জন্য ছাড়িয়ে নিয়েছি। টমেটো, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, এটা হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন। তো চলো শুরু করা যাক। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম, আর দিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো একটু দিয়ে দিলাম। প্রথমে একটু নেড়ে চেড়ে ভাজা করে নিব। তো দেখো চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম রসুন থেতো করে রাখা, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে একটু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজগুলো, তার সঙ্গে দুটো এলাচ দিয়ে বেটে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। তো দেখো এগুলো ভাজা ভাজা অল্প একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো কেটে রাখা টমেটোগুলো। এবার আমি দিয়ে দিব কড়াইশুঁটি যে ছাড়িয়ে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি ওটা ভাপাইনি, কাঁচা আছে, তো ওই জন্য আগে থেকে একটু দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে। তো এরপরে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। তো ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো দেখো মশলা কষানো রেডি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় আমি অল্প পরিমাণে একটু চিনি দিলাম, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তবে চিনিটা দিলে নুন মিষ্টি সব কিছু ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, আর কালারটাও সুন্দর হয়। ওই জন্য আমি অল্প পরিমাণে একটু দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এবার চলো মশলাটাকে আর একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিই। তো এই সময় অল্প একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু ভালো করে আর একটু মশলাটাকে কষিয়ে নিব। তো দেখো মশলা কষানো রেডি, তেলও ছেড়ে দিয়েছে, ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলার কোনো কাঁচা গন্ধও নেই। তো এবার আমি দিয়ে দিব নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তেলে ভেজে রেখেছি এঁচোড় আর আলুটা, ওটা আমি দিয়ে দিব এবার। তো দিয়ে দিয়েছি, এবার দেখো ভালো করে একটু কষিয়ে নিই সব কিছু মিশিয়ে। চলো একটু ঢাকনা দিয়ে গ্যাসটা কম আঁচ করে আর একটু ভালো করে কষিয়ে নিলাম। তো দেখো কষানো রেডি। এবার আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিব, যেহেতু আমার সব কিছু সবজি সেদ্ধ আছে। তো যতটা আমি পরিমাণে রাখবো গ্রেভি, ততটা পরিমাণ দেখে একটু জল দিলাম। তো দেখো ফুটে গেছে। এবার আমি দিয়ে দিব উপর থেকে ঘি। তো ঘিটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিব অল্প একটু ধনে পাতা কুচি। তো এবার আমি এগুলো সব দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য, যাতে ভালো করে সব ঘি আর গরম মশলার গন্ধটা সবজির মধ্যে ঢোকে। তো চলো বন্ধ করে দিয়েছিলাম, এবার তোমাদের ঢাকনাটা তুলে দেখাই। এই যে হচ্ছে ফাইনাল লুক এঁচোড় চিংড়ির। তো দেখো কতটা সুন্দর কালার এসছে। বানিয়ে খেয়ে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্ত, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।